আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইএফটিতে বেতন জানুয়ারির তৃতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে। দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদন 27 মার্চ। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি জানুয়ারির তৃতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ধাপে মোট 13,131 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 10,264 জন ও কলেজের 2,867 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .com এ তথ্য জানিয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসীয় শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, অনুমোদনের পর খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন। আল্লাহ জানে। সূত্র জানিয়েছেন, এর আগে জানুয়ারি দ্বিতীয় ধাপের মোট 16,379 জন শিক্ষক কর্মচারী বেতন ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের 12,477 জন ও কলেজের 3,902 জন। চলতি বছরের 5ই মার্চ জানুয়ারির প্রথম ধাপের এমপিও সারের মেসেজ মোশন শুরু হয়েছে। তার আগে গত 3রা মার্চ শিক্ষক কর্মচারী বেতন ভাতা ব্যাংকে পৌঁছায়। গত 25 ফেব্রুয়ারি স্কুল কলেজের মোট 3,48,761 জন শিক্ষক কর্মচারীর জানুয়ারির এমপিও অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে স্কুলের 2,68,234 জন ও কলেজের 80,527 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থা দেখতে পাচ্ছেন, অবস্থা কি বলবো, দুরবস্থা। জানুয়ারির বেতন মার্চে এসে জানুয়ারির বেতনের প্রস্তাব পাস হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।